মানবতাবিরোধী অপরাধের ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। এদিকে জুলাই-আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এ মামলার রায়ের তারিখ ধার্য হবে কাল। মেজবা রহমানকে সঙ্গে নিয়ে উষা ফেরদৌসের রিপোর্ট। আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মত দমনে গুম, খুন ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের ২ মামলায় প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগে ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কড়া নিরাপত্তায় ঢেকে দেওয়া হয় ট্রাইব্যুনাল এলাকা। সকাল ৭টার পরে বিশেষ প্রিজন ভ্যান থেকে নামানো হয় অভিযুক্ত সেনা সদস্যদের। সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর জেনারেল, ৬ ব্রিগেডিয়ার জেনারেল, ৪ কর্নেল, ৩ লেফটেন্যান্ট কর্নেল এবং ১ মেজর রয়েছেন। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, অভিযুক্তদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তবে তারা কোন জেলে থাকবেন তা কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন জানান, জুলাই অভ্যুত্থানে সংগঠিত অপরাধের প্রকৃত অপরাধীরা পালিয়ে গেছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেনা কর্মকর্তারা আদালতে আত্মসমর্পণ করেছে বলে দাবি করেন তিনি। তারা তো পালায় নাই। একজন সুনাগরিক হিসাবে, মোরওভার সেনাবাহিনী অফিসার হিসেবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা নিজেরাই আত্মসমর্পণ করেছে। এটা প্রক্রিয়াগত কারণে তাদেরকে দেখানো হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে, আসলে তারা গ্রেপ্তার হয়নি। ইতোমধ্যে আসামিদের জামিন আবেদন সম্পূর্ণ হয়েছে উল্লেখ করে সারোয়ার হোসেন জানান, তাদের ক্যান্টনমেন্টের সাব জেলে পাঠানোর আবেদন মঞ্জুর হয়েছে। তবে চাকরি থেকে অব্যাহতির বিষয়টি এদের জন্য প্রযোজ্য নয় বলে উল্লেখ করেন তিনি। 3টি আবেদন প্লেস করেছি, একটি জামিন আবেদন, একটি কমিউনিকেশন প্রিভিলেজ যাতে সাব জেলে রাখা হয়, কিন্তু সাব জেলে রাখাটা আমাদের আবেদনটা প্রেস করতে হয়নি এই কারণ এটা অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য জেল, তাদেরকে সাব জেলেই রাখা হবে। আওয়ামী লীগের শাসনামলে গুম নির্যাতনের 2টি মামলায় পরবর্তী শুনানি আগামী ২০ অক্টোবর এবং গণ অভ্যুত্থান চলাকালীন রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অপর মামলার শুনানি আগামী ৫ অক্টোবর নির্ধারণ করে ট্রাইব্যুনাল। এদিকে জুলাই-আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। বৃহস্পতিবার এ মামলার রায়ের তারিখ ধার্য হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।